আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে সোয়াবিনের তরকারি রান্না করে দেখাবো। আমার সব ইনগ্রিডিয়েন্টস সব রেডি করা আছে। পেঁয়াজ কুচানো আছে, লঙ্কা হলুদের জল আছে, সোয়াবিন জলে ভিজানো আছে, আলু কুচানো আছে, তেল আছে, আর আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা আছে। আমার কড়াটা বসিয়ে দিচ্ছি গ্যাসেতে। দেখুন, একটা লঙ্কা ফোড়ন দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আলুগুলো দিয়ে দেবো। কুচানো করা আলুগুলো আমি দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তার মধ্যে সোয়াবিনগুলো জল নিগড়ে সবটা আমি দিয়ে দেবো। সোয়াবিনগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি ভালো করে নেড়ে নেব। সোয়াবিনগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ এবং টমেটো বাটাটা দিয়ে দেবো। 5-6 চামচ দিলেই হবে। আপনারা পরিমাণ মতন আপনাদের সোয়াবিন অনুযায়ী দেবেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার লঙ্কা হলুদের যে জল করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। লঙ্কা হলুদের জলটা করে রাখলে ভিজে থাকলে মশলাটা একটু গাঢ় হয়, ভালোও হয়। ওর মধ্যে নুন আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। নুন পরিমাণ মতন দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন নুন দেবেন, আর মিষ্টিটাও একটু দেবেন। মিষ্টিটা দিলে স্বাদ হবে। পরিমাণ মতন মিষ্টি দেবেন। ভালোভাবে নেড়ে নিয়ে মিষ্টিটা দিয়ে দেবেন। মিষ্টি দেওয়ার পরে নেড়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে জল দিতে হবে ভালো করে। জলটা পরিমাণ মতন দেবেন যাতে আলু এবং সোয়াবিনটা সেদ্ধ হয়। ভালোভাবে নেড়ে নিয়ে ওর মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ 5-10 মিনিট একটু সেদ্ধর জন্য সময় দিতে হবে। দেখুন, আমার তরকারিটা কি সুন্দরভাবে হয়ে গেছে। আলুও আমার মনে হয় সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটাও খুব সুন্দর হয়েছে। এরপর আমি কড়াতে নামিয়ে নেব। এইভাবে আপনারা সোয়াবিনের তরকারিটা রান্না করবেন। দেখুন, আর একটু জল রাখবেন। কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন, আমার সোয়াবিনের তরকারি রেডি।